দর্শক, বঙ্গভবনে আছেন আমাদের আরেক সহকর্মী দীপ্তচন্দ্র পাল। দীপ্ত, অন্তর্বর্তীকালীন সরকারে কে কে থাকতে পারে আর কিছু কি জানতে পেরেছেন এই ব্যাপারে জানাবেন আমাদের। দর্শক, আপনারা দেখছেন যে এখান থেকে কিন্তু এক এক করে ঢুকছে আসলে সবাই যারা এই বঙ্গভবনে। কিন্তু আসলে 400 জনের মতো অতিথিদের দাওয়াত দেওয়া হয়েছিল আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে। তো এক একে ঢুকছে। আমরা কিন্তু দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল এবং সুশীল সমাজের যে ব্যক্তিবর্গ রয়েছে তারা কিন্তু এক এক করে আসছেন। এবং আমি যদি একটু জানাই যে আসলে এই যে 8:30টায় যে মন্ত্রিসভা যে অন্তর্বর্তীকালীন সরকার যে শপথ গ্রহণ করবে তাদের মধ্যে কিছু নাম আসলে আমাদের হাতে এসেছে। আমরা একটু যদি বলি যে এই সরকারের মধ্যে প্রধান উপদেষ্টা হিসেবে থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাকি যে উপদেষ্টা রয়েছে সালেউদ্দিন আহমেদ, ডক্টর আসিফ নজরুল, আদিলুর রহমান খান, ওয়াহিদ উদ্দিন মাহমুদ, হাসান আরিফ, তহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, মোহাম্মদ নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, জেনারেল মাহফুজ, গৌতম দেওয়ান, ব্যারিস্টার সারা হোসেন, ধীরাজ মালাকার, আফম খালিদ হাসান সহ অনেকেই আসলে এই নাম কয়টি আসলে পাওয়া গিয়েছে। এবং আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারে আরও কেউ আসলে যুক্ত হবেন কিনা সেটি আসলে কিন্তু এখনো জানা যায়নি, বা আসলে এখান থেকে কাউকে বাদ দেওয়া হবে কিনা বা অন্য কাউকে দেয়া হবে কিনা সেটি কিন্তু আসলে শপথ গ্রহণের আগে কিন্তু বলা যাচ্ছে না, এমনটি কিন্তু আমরা এখানে জানতে পেরেছি। তো আমরা এখানে দেখানোর চেষ্টা করছি এক এক করে কিন্তু ঢুকছেন এবং কঠোর নিরাপত্তায় রয়েছেন সেনাবাহিনীর কর্মীরা রয়েছেন। তারা কিন্তু সবাইকে ঢোকার জন্য সুযোগ করে দিচ্ছেন। এবং এখানে আশেপাশে শুধু সেনাবাহিনী ছাড়াও কিন্তু গণমাধ্যম কর্মী এবং অনেক উৎসুক জনতাও রয়েছেন। কারণ আপনি জানেন যে আজকে 8:30টায় কিন্তু শপথ গ্রহণ হবে। তো যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা কিন্তু যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরিয়ে কিন্তু তাদের যে পছন্দের সরকার তারা যে নামটি দিয়েছে সেই নামেই কিন্তু আসলে রাষ্ট্রপতি মেনে নিয়েছেন। তারা কিন্তু যেটি জানিয়েছিলেন যে শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার গঠনের, সেটি কিন্তু আসলে আজকে বাস্তবায়ন হতে যাচ্ছে। এবং 8:30 শপথের মধ্য দিয়ে আসলে চূড়ান্ত হবে কারাগার থাকছেন এই সরকারে। তো এই ছিল আমার কাছে বঙ্গভবন থেকে সবশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।